ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই যুগের নারীদের মতন তোমরা সাজগোজ কইরা সাজুগুজু কইরা ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া এইভাবে পশু বাজারের পশুর মতন তোমরা রাস্তায় ঘুরে বেড়াইও না। কারণ কি, ওই যুগের মা মহিলাদের সতীত্ব হরণ হওয়ার একটাই মাত্র কারণ, এরা এদের সাজুগুজু কইরা পর পুরুষের সামনে তার সৌন্দর্য প্রদর্শন করত। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মহিলাদের জন্য 24 ঘন্টা দায়মি ফরজ পর্দাধীন অবস্থায় থাকা। নামাজ তো 5 ওয়াক্ত নামাজ 5টা টাইমের ভিতরে আমার আপনার সীমাবদ্ধ করা হয়েছে, কিন্তু মা মহিলাদের 5টা টাইমের মধ্যে নয়, 24 ঘন্টা এদের জন্য দায়মি ফরজ পর্দাধীন অবস্থায় চলাফেরা করা। বলেন ঠিক না ঠিক? বিশেষ করে আমরা অনেক সময় ইমাম সাহেব হুজুরের কাছে ছোট্ট বাচ্চা নিয়ে আসি, হুজুর গো আমার নাতিনের শরীরের মধ্যে ফোসা ফুটছে, আমার নাতিনের শরীরের মধ্যে জ্বর উঠা গেছে, কার জানি মুখ দোষ লাগছে, কে জানি বদ নজরে আমার নাতির দিকে তাকাইছে, সন্তানের দিকে তাকাইছে, একটু পানি ফইরা দেন, জার ফুক দিয়া দেন। এইটা আমরা চোখের সামনে দেখি নায়নাত করে শরীরের মধ্যে এইভাবে ফোসা এইভাবে ফুটে যায়, শরীরের মধ্যে জ্বর উঠে যায়। হুজুরের কাছে পানি পড়ার জন্য আসি, যদি একটা ছোট্ট নায়নাতকুরের মধ্যে মানুষের মুখের যদি এরকম খারাপ নজরের কারণে এই রোগের সমস্যা হয়, তাইলে পৃথিবীর মধ্যে সবচাইতে সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ মায়ের জাতিদেরকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। এই জাতি যদি রাস্তাঘাটে এইভাবে দায়ুস হইয়া চলাফেরা করে, বলেন তো পর পুরুষের নজর রাখলে অন্য পর পুরুষের নজরের কারণে তার জীবনের সতীত্ব হরণ হতে পারে কি পারে না? তার জীবনের দামিত্ব নষ্ট হতে পারে। এই জন্য আমার আল্লাহ বিধান করে দিয়েছে তোমরা পর্দাধীন অবস্থায় থাকো। কেন গো আপনি পর্দাধীন অবস্থায় থাকবেন? বিশেষ করে যে মা ঘরের মধ্যে আজান শুই না তার কোঠরার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনি আপনার স্বামী আজান শুই না মসজিদে জামাতে 5 ওয়াক্ত নামাজ শামিল হইলে যে সওয়াব হয়, এমন পরিপূর্ণ সওয়াবের ভাগী আপনি ঘরের কোঠরার ভিতরে আদায় করার কারণে পেয়ে যান। সুবহানাল্লাহ। মায়ের জাতি তারা ঈদের জামাতে আসার প্রয়োজন হয় না। মায়ের জাতি মানুষ মারা গেলে এইভাবে বিশেষ করে জানাজার নামাজে ময়দানে আসার প্রয়োজন নাই। আমাদের মা মহিলারা জুম্মার দিনে যদি ঘরের মধ্যে এইভাবে ওয়াক্তিয়া জোহরের নামাজ আদায় করে, স্বামী জুম্মার দিনে মসজিদের ভিতরে এসে আদায় করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াবের ভাগী আমার মায়ের জাতি ঘরের মধ্যে বৈশা আদায় করলে পেয়ে যায়। কত সুন্দর সুযোগ আল্লাহ মায়ের জন্য করে দিয়েছেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য মা মহিলাদেরকে বলি, গো মা, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে মা দাইয়ুস, এই দাইয়ুস নারীর জন্য আল্লাহর জান্নাত দূরের কথা, জান্নাতের গ্রান তাদের নাকে কোনোদিন আসবে না, তারা কোনোদিন পাবে না। কাজে মা মহিলাদেরকে বলি, বিশেষ করে আকমালুল মুমিনিনা ঈমানাও, নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা? নবীজি মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। বললেন, বলো তো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ